যে কোনো অপরিচিত ব্যক্তির নাম্বার ডায়াল করে উনার নাম, ছবি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিভাবে আপনারা বের করবেন। তো চলুন, আমরা একটি নাম্বার এখানে ডায়াল করেছি। আমরা ডায়াল করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে নাম্বারটি তার সবকিছু আমাদের সামনে চলে আসবে। তো দেখা যাক কি আসে কি না। তো দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তি, উনার ছবি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবকিছু আমাদের সামনে চলে আসছে। এই ধরনের ইনফরমেশন যদি আপনারা বের করতে চান তাহলে এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন, আপনারা সম্পূর্ণ জিনিস বুঝে যাবেন। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে লিখে সার্চ দিব EYECOM লেখার সাথে সাথে একটি অ্যাপ আমাদের সামনে চলে আসবে। আমরা এই অ্যাপটি ইনস্টল দিব, তারপর এটাকে কনফিগার করব। আমরা আগে ইনস্টল দিয়ে দিই। বন্ধুরা, অ্যাপটি ইনস্টল হওয়ার পর আমরা অ্যাপটি অন করে দিব। অ্যাপটি ওপেন করার পর আমরা দিব গেট অ্যালাউ এ ক্লিক করব। তারপর আমরা গেট স্টার্টেড এ ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে আমাদের যাচ্ছে সেট আইকন অ্যাজ ইউর ডিফল্ট ফোন অ্যাপ। আমরা এখানে তাকে সিলেক্ট করে সেট অ্যাজ ডিফল্টে দিব। তারপর এখানে আমরা আরেকটি যে কাজটি করব সেটা হচ্ছে গিয়ে আমার আইডেন্টিফাই কলার এবং এনাবল আইকন টু রান ব্যাকগ্রাউন্ড, আমরা এই দুটি অপশনকেও এনাবল করে দিব। সেট অ্যাজ ডিফল্ট, আবার নিচেরটাতে আবার ক্লিক করব, অ্যালাউ, তারপর আমরা কন্টিনিউতে দিয়ে দিব। কন্টিনিউতে দেওয়ার পর চাইবে এখানে একটি ফোন নাম্বার দেওয়ার জন্য। আপনি আপনার যে ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমরা এখানে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর আমরা কন্টিনিউতে দিয়ে দিলাম। কন্টিনিউ দিয়ে দেওয়ার পর আবার কন্টিনিউতে দিব। তারপর এখানে অটোমেটিক্যালি এই আইকন অ্যাপ থেকে আমার মোবাইলে একটি ফোন আসবে এবং আমার এই অ্যাপটিকে ভেরিফিকেশন করে নেবে। আর তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অ্যাপটি আমার এই নাম্বারকে ভেরিফিকেশন করে ফেলছে এবং এখান থেকে যদি চান আপনারা আপনাদের ছবি চেঞ্জ করতে, আপনারা আপনাদের ছবিটা চেঞ্জ করে নেবেন। আমি আমার ছবিটা চেঞ্জ করতেছি গ্যালারি থেকে। তো এখান থেকে আমি একটা র্যান্ডম ছবি সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা এখানে দিব দিস ইজ মি দেওয়ার পর আরেকটু সময় নেবে। সময় নিয়ে সে অটোমেটিকলি আমাদের মেইন যে ফিচারটা সেটাতে চলে যাবে। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমাদের এই অ্যাপটি রেডি হয়ে গিয়েছে। এখন আমরা যে নাম্বারটি আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে সেই নাম্বারটি আমরা ডায়াল প্যাডে সিলেক্ট করে আমরা ডায়াল করব। তো আমরা ডায়াল প্যাডে সিলেক্ট করলাম। তারপর এখানে আমাদের যে নাম্বারটি আমাদের খুঁজে বের করতে হবে সেই নাম্বারটি ডায়াল করতেছি। তো নাম্বারটি আমাদের ডায়াল প্যাডে তুলে আমরা যখনই কলে ক্লিক করব তারপর আমরা সিম সিলেক্ট করে দিব। সাথে সাথে কিন্তু এই নাম্বারের এগেইনস্টে যার ছবি সবকিছু কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো চলুন দেখি আমাদের সামনে সবকিছু আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের এই নাম্বারের যে ছবি, তার হোয়াটসঅ্যাপ নাম্বার, তার ফেসবুক সবকিছু কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন যদি চাই যে আমরা তার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য জাস্ট ফেসবুকে ক্লিক করে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। তো চলুন দেখি ফেসবুকে ক্লিক করলে কি হয়। তো ফেসবুকে ক্লিক করার পর কন্টিনিউতে যখন আমরা দিব সাথে সাথে কিন্তু এই যে ফোন নাম্বার, তার ফেসবুক সরাসরি আমাদের সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন তার ফেসবুকটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই সবার সাথে শেয়ার করে দিন, ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো মাস্ট। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই করে দেখুন, আর যারা করে নিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।